আজকের বিশেষ বিশেষ খবর। শহরের চারিদিকে ছেয়ে গেছে ডায়রিয়ায়, ভয়াবহ পরিস্থিতি, তাই প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শোন নাট, চারিদিকে কি সব ঘটছে সবই তো দেখতে পাচ্ছিস, তাই এখন কিন্তু একটু সাবধানে থাকতে হবে, বুঝলি? আচ্ছা বাবা, ডায়রিয়া হলে কিভাবে সারে? মানে ওই আর কি জেনে রাখছিলাম, হ্যাঁ যদি কারো কাজে আসে। ডায়রিয়া হলে ওষুধ তো পাওয়াই যাবে, কিন্তু আরেকটা ঘরোয়া উপায় হলো নুন চিনির জল। কারণ ডায়রিয়ার সময় আমাদের শরীর জলহীন হয়ে পড়ে, তাই প্রচুর পরিমাণে জল খেতে বলে। তাহলে তো ভালোই। বলি, সারাদিন বসে বসে কথা বললেই চলবে নাকি খাবারটাও খেতে হবে? বুঝলে কেনে, শহরে ডায়রিয়াটা দিন দিন বেড়েই চলেছে, তাই নিয়ে নাটকে সতর্ক করছিলাম। আরে সে তো ঠিকই আছে, সবই বুঝলাম, কিন্তু আমি কতক্ষণ খাবারটা নিয়ে বসে থাকবো বলো তো? এই নাট, তাড়াতাড়ি আয়, খাবারটা খেয়ে যা, আমার অনেক কাজ পড়ে আছে এরপরে। অবশ্যই মা জাননি। বস বস, একটা জবর খবর আছে বস। হ্যাঁ, কি খবর খবর শুনি? শহরে একেবারে ঘরে ঘরে ডায়রিয়া ঢুকে পড়েছে বস। বলিস কি রে, একেবারে ঘরে ঘরে ঢুকে গেল? হ্যাঁ বস, তাই তো তোমার কাছে ছুটে এলাম খবরটা জানাতে। হ্যাঁ, এই সুযোগে যদি আমাদের কোনো হিললে হয় তাহলে কেমন হয় বস? হ্যাঁ, সেটা তো করতেই হবে। তবে তোরা দেখ কিভাবে এই রোগটা আমাদের দাসপাড়ায় আরো দ্রুত ছড়িয়ে দেওয়া যায়। বস, আমাদের প্রথমে দাসপাড়া থেকে সব ওষুধ ভ্যানিশ করে দিতে হবে, যাতে দাসপাড়ার কোনো মানুষ ওষুধ না পায়। এর ফলে সবাই আরো অসুস্থ হয়ে পড়বে, আর আমরা আমাদের কাজ আরো ভালো করে করতে পারবো। ঠিক আছে, শুভস্য শীঘ্রম। আজ রাতেই না হয় আমরা আমাদের মিশন কমপ্লিট করে ফেলি। ঠিক আছে বস। শহরে ডায়রিয়ার খবর তোরা তো সবাই শুনেছিস, তাই আমাদের সকলকেও সতর্ক থাকা উচিত, না হলে আমাদের দাসপাড়াও কিন্তু এর হাত থেকে রেহাই পাবে না। হ্যাঁ রে নাট, সবই জানি। বাটালিদা, তোমরাও কিন্তু সাবধানে থেকো, না হলে ডায়রিয়ার ভালোবাসা একবার পেলে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হবে কিন্তু। এই শোন নাট, ওইসব ডায়রিয়া ফাইরিয়া আমাদের হবে না, বুঝলি? ওইসব তোদের মতন বাচ্চাদেরই হয়ে থাকে। তাই তোরাই সতর্ক থাক, আর সারাদিন নুন চিনির জল খা। সেটা একবার হলেই তোমরা টের পাবে হাড়ে হাড়ে। তখন আর বাঁ হাতে জল শুকোবে না। আর তারপরেই দেখবো নুন চিনির জল কে খায়, আমরা না বাটালিরা। হ্যাঁ বলুন বড়বাবু। শোন নাট, আমি কয়েকদিনের জন্য একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি। হাবিলদারকে দায়িত্ব দেওয়া আছে, তবু ভরসা করি বলে ওদেরকেও বলে রাখছি, আমি যতদিন না ফিরছি দাসপাড়াকে তোরা দেখে রাখিস, যাতে দাসপাড়ার কোনো ক্ষতি না হয়। কোনো চিন্তা করবেন না স্যার, আমরা থাকতে দাসপাড়ার কোনো ক্ষতি আমরা হতেই দেব না। হ্যাঁ, আমি তো জানি, তাই তো যাওয়ার আগে তোকে ফোন করে সব জানিয়ে গেলাম। এবার আমি নিশ্চিন্তে বেরোতে পারবো। হ্যাঁ ঠিক আছে স্যার, সাবধানে যান। ঠিক আছে নাট, আমি এখন ফোন রাখি, অনেক কাজ করতে হবে এখন। ঠিক আছে স্যার। কিসের ব্যাপারে ফোন এলো রে নাট? থানার বড়বাবু বাইরে একটা বিশেষ কাজে যাচ্ছেন, তাই তিনি না ফেরা পর্যন্ত আমরা যেন সকলের দাসপাড়াকে দেখে রাখি, তাই জানানোর জন্যই ফোন করেছিলেন। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে রে নাট, এবার তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চল। সব ওষুধ নিয়ে আজ আমরা পালাবো। দেখিস তোরা একটা ওষুধও যেন পড়ে না থাকে। দাসপাড়ার কোনো মানুষকে আমি ওষুধ খেতে দেবো না। হ্যাঁ বস, এই চালা, তাড়াতাড়ি হাত চালা, ওষুধের গোডাউন ফাঁকা কর। কেউ কিছু বোঝার আগে আমাদের কাজ ছেড়ে এখান থেকে পালাতে হবে। এর সাথে বেশ কিছু ওষুধের দোকানেও ফাঁকা করে দিতে হবে। তাড়াতাড়ি হাত চালা। একই বাজারে এত ভিড় কেন সকাল সকাল? একই আজ বলো কেন,
আমি তো সকাল সকাল বাজারে এসে জানতে পারলাম যে গতকাল রাত্রে এই ওষুধের গোডাউন থেকে সব ওষুধ নাকি কারা নিয়ে পালিয়েছে। আর সকালে দোকানদার ওষুধ না পাওয়ায় একেবারে হই হই শুরু হয়ে গেল। সে কি 10 পাড়ায় ওষুধ নেই? তাহলে বাটালির জন্য ওষুধ পাবো কোথায়? কেন বাটালির আবার কি হলো? আর বলবেন না, কাল রাত থেকে হঠাৎ করেই বমি শুরু হলো। ও তার সাথে টয়লেটে যাওয়া আসা তো লেগেই আছে। কি জানি চারিদিকে যা ডায়রিয়া হচ্ছে, ভয় হচ্ছে আমার। কিন্তু কিন্তু আমি এখন ওষুধ পাই কোথায় বলুন তো? এর একটা ব্যবস্থা করতেই হবে। আমি বরং বড়বাবুকে একটা ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ বড়বাবু, দাসপাড়ায় তো এক বড় সমস্যা দেখা দিল। কেন? কি হলো আবার? দাসপাড়ায় গতকাল রাতে ওষুধের গোডাউন থেকে সব ওষুধ চুরি হয়ে গেছে। আর এদিকে বাটালি অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু কোথাও ওষুধ পাওয়া যাচ্ছে না। এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন বড়বাবু। সে কি কি করে হলো এসব? জানি না বড়বাবু, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি দাসপাড়ায় ফেরার ব্যবস্থা করছি। বাটালির ওষুধের ব্যবস্থা তো যে করেই হোক করতেই হবে, না হলে যে খুব বিপদ। তুমি বরং এক কাজ করো, ওই নাটবল্টুর সাথে একবার কথা বলো, ওরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেই। হ্যাঁ সেটাই ভালো। আমি যাই বাড়ি গিয়ে নটকে একবার ফোন করে দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আজ বাটালিদা, হুলোদা আর ভ্যাবলাই টিউশনে এলো না কেন বলতো? কেন আবার? দেখ, হয়তো কোথাও ফ্রিতে খেতে চলে গেছে, আর নয়তো পড়া তৈরি করেনি বলে আসেনি। আমার তো মনে হয় বাটালিদা বাড়িতে বসে ডায়রিয়ার ওষুধ তৈরি করছে। এই দাঁড়া, মিত্তির আন্টি ফোন করেছে, দেখি আবার কি কেস ঘটলো। হ্যালো নট, হ্যাঁ আন্টি বলো। একটা বড় সমস্যায় পড়ে গেছি নট। সমস্যা? কি সমস্যা? কেন সমস্যা? কখন হলো সমস্যা? মানে ওই আর কি। কি হয়েছে আন্টি? আর বলিস না নট, কাল থেকে বাচালি সেই যে বমি আর টয়লেটে যাওয়া শুরু হলো, এখনো থামছে না কিছুতেই। আর এদিকে দাসপাড়ায় কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। এখন তোকে কিছু একটা ব্যবস্থা করতে হবে নট। দাসপাড়ায় ওষুধ পাওয়া যাচ্ছে না, কিন্তু কেন? সে কি নট, তুই শুনিসনি কাল রাতে দাসপাড়ার ওষুধের গোডাউন, মেশিন সব জায়গা থেকে সব ওষুধ চুরি করে নিয়ে গেছে? এ তো দেখছি মহা মুশকিল। ঠিক আছে, তুমি চিন্তা করো না আন্টি, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। না, মিত্তির আন্টি কি বললো রে? কেস সঙ্গীন, বুঝলি বল্টু? তবে শোন, আজ আর আমাদের স্কুলে যাওয়া হবে না। এখন চল মিত্তির আন্টির বাড়ি যেতে হবে বাটালিদাকে দেখতে, আর যেতে যেতেই তোদেরকে সব বলছি। আন্টি, ও মিত্তির আন্টি, দরজাটা একটু খোলো। বাটালিদা কোথায়? ও তো ঘরে শুয়ে আছে, আর একটু পর শুধু টয়লেটে যাচ্ছে আর আসছে। আমার কি মনে হয় জানিস তো নাট, বাটালিদার ডায়রিয়া হয়েছে। তাই না তাই, আমারও তাই মনে হয়। এখন তোরা কিছু একটা ব্যবস্থা কর। তুমি কিছু চিন্তা করো না আন্টি, আমরা ঠিক বাটালিদার জন্য ওষুধ নিয়ে আসবো। এ পাড়ায় না পেলে পাশের পাড়া থেকে এনে দেবো। আর আমরা যতক্ষণ ওষুধ নিয়ে না আসছি ততক্ষণ তুমি বাটালিদাকে নুন চিনির জল খাওয়াতে থাকো। হ্যাঁ, এই বল্টু, চিমটি, চল তোরা, আমাদের এখন মিশন বাটালিদার ওষুধ। হ্যাঁ চল। পাশের পাড়াতেও তো ওষুধটা পাওয়া গেল না, এবার কি হবে নাট? ওটাই তো চিন্তার বিষয় রে চিমটি, ওষুধগুলো যাচ্ছে কোথায়? তার থেকেও বড় কথা হলো এখন আমরা বাটালিদাকে সুস্থ করব কিভাবে সেটা ভাব। হ্যাঁ,
বাবার কাছে শুনেছি ডায়রিয়া আর নুন চিনির জল খেলে সেরে যায়। মিত্তির আন্টিকেও সকালে বলে এলাম বাটালিদাকে নুন চিনির জল দিতে। আমিও বরং একটু বাড়ি থেকে ভালো করে নুন চিনির জল তৈরি করে নিয়ে যাই বাটালিদার জন্য, বুঝলি? তোরাও চল আমার সাথে। হ্যাঁ তাই বরং চল। পাশের পাড়াতেও তো ওষুধ পাওয়া গেল না, এখন কি হবে বলতো নট? চিন্তা করো না আন্টি, আমি বাটালিদার জন্য নুন চিনির জল খুব ভালো করে মিশিয়ে এনেছি। তুমি বাটালিদাকে এটা খাওয়াও, দেখবে আস্তে আস্তে বাটালিদা কেমন সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, আর শুধু তাই নয়, বাটালিদা আবার কেমন করে এই পাড়ায় দাপিয়ে বেড়ায় সেটাও তুমি দেখবে আন্টি। হ্যাঁ রে, তাই যেন হয়। হ্যাঁ গো মিত্তির আন্টি, তাই হবে। এবার নাট চল, অনেক দেরি হয়ে গেল যে। আর বাটালিদা চিন্তা করো না তুমি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রে তোরা তো সেদিন বললি সতর্ক থাকতে। আগে যদি আমি বুঝতাম তাহলে সতর্ক থাকতাম। উফ, কি যে কষ্ট। বেশ তো, সেদিন যখন বোঝনি তাহলে এখন বোঝো। আমরা বরং চলি। আসি গো মিত্তির আন্টি। কি সমস্যা দেখা দিচ্ছে চারিদিকে সবই তো জানো বোধহয়, এখন যে কি হবে কে জানে। সেসবই তো শুনলাম, দেখা যাক বড়বাবু এসে কি উপায় করেন। ওই তো নাট বল্টু যাচ্ছে, ওদেরকে দেখি জিজ্ঞেস করে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। নাট বল্টু কোথায় যাচ্ছিস রে তোরা? একটু এদিকে আয়, দেখি আয়। বলো দাদু। দাসপাড়ার কি অবস্থা তোরা তো জানিস, তার মধ্যে চারিদিকে এত ডায়রিয়া দেখা দিচ্ছে। আচ্ছা, ওষুধগুলো কি তোরা উদ্ধার করতে পারবি না নাট বল্টু? আরে এখনই বা তোরা ফিরছিস কোত্থেকে? বাটালিদার বাড়িতে গিয়েছিলাম বাটালিদাকে নুন চিনির জল দিয়ে আসার জন্য। বাটালিদার ডায়রিয়া হচ্ছে বোধহয় দাদু। হ্যাঁ, সেটা সকালে আমি মিত্তির গিন্ডির মুখে শুনেই বুঝেছিলাম এ সবই ওই ডায়রিয়ার লক্ষণ। তবে তোমরা কেউ চিন্তা করো না, আমরা থাকতে দাসপাড়ার কোনো ক্ষতি আমরা হতে দেবো না। এখন আমাদের ছোট বড় সবার দায়িত্ব হলো এই পাড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সব আবর্জনা যেন নির্দিষ্ট জায়গায় ফেলা হয় এবং সকলে যেন জল ফুটিয়ে খায়। হ্যাঁ আর বল্টু, আমরা সবাই সতর্ক থাকবো। ঠিক আছে, আমরা এবার তবে যাই, অনেকটা দেরি হয়ে গেল। আরো দেরি হলে মা খুব বকবে। আচ্ছা যা। দাসপাড়া এসব কি হচ্ছে বলতো বল্টু? কি করে সব ওষুধ ফিরিয়ে আনা যায় কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ রে নাট, আমিও তো বুঝতে পারছি না। আর তার মধ্যে বড়বাবু এখানে উপস্থিত নেই। তবে যাই হোক, সব ওষুধ আমি উদ্ধার করেই ছাড়বো। শোন চেলা, অলরেডি দাসপাড়ায় ডায়রিয়া ঢুকে গেছে। এখন তোর কাজ হলো এই রোগকে আরো ছড়িয়ে দেওয়া। তাই জন্য তোকে রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন ওই পাড়ার সব জঞ্জাল এনে বাড়ির সামনে ফেলে রাখতে হবে, বুঝলি? আর তার সাথে দাসপাড়ার জলের ট্যাঙ্কিতেও কিছু আবর্জনা ফেলে দি, বুঝিস চালা? হ্যাঁ বস, আজ রাতেই আমি সব কাজ ফিনিশ করে দেব। বস, ওই দেখো আমাদের কথা কানে যেন শুনছে দাঁড়িয়ে। তাই তো, পালা সবাই, পালা এখান থেকে, পালা। চলো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। বল্টু, এখন আমার কাছে সব ক্লিয়ার হলো। আমার কাছেও সব ক্লিয়ার হলো, তবে এদেরকে ধরবোটা কি করে? সে ছক আমি কষে ফেলেছি। চেলা নিশ্চয়ই আজ রাতে দাসপাড়ায় আবর্জনা ছড়াতে আসবে, আর তখনই ওকে আমরা খপ করে ধরে পেট থেকে সব বের করব। এখন চল, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চল, রাতের মিশন এখনো বাকি। হ্যাঁ চল। কিরে নাট, চেলা আসবে তো নাকি? আসবে, একটু ধৈর্য ধর। একবার বেটা আসুক, চাঁদুর মুখ দিয়ে সব আজ বেরোবে। হ্যাঁ, ওই দেখ নাট, চেলা। আক্রমণ! এবার পালাবে কোথায় চাঁদু? ভালোই বলো তো, সব ওষুধ কোথায়? এই তো বড়বাবু এসে হাজির। করালি বাবু কল করেছেন, তাই তো তাড়াতাড়ি ফিরে এলাম। কিন্তু কি হয়েছে বলতো নাট বল্টু? রাস্তায় এত রাতে তোরা চেলাকে ধরে রেখেছিস কেন? ও কি আবার কিছু করলো নাকি? মস্ত বড় কাণ্ড করেছে। দাসপাড়ায় ওষুধ চুরি যাওয়ার পিছনে মুড়িলাল, চেলা কাকা এবং কানুর হাত রয়েছে। হ্যাঁ, সে কি? তা
ওষুধগুলো কোথায় তা কি জানা গেল? না বড় বাবু, এখনো কিছুই বের করা যায়নি। বেশ তো, তবে ওকে আমার হাতেই ছেড়ে দে তোরা। এবার ব্যাটার মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় তা আমার ভালোই জানা আছে। চল বেটা। বুঝলি না, এবারে জমবে মজা। সে তো জমবেই, তবে আরো জমবে যদি এখন আমি একটু ঘুমোতে পারি। বাড়ি চল, অনেক রাত হয়ে গেল, সকালে উঠে আবার কেসটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। বড়বাবুকে একবার ফোন করে দেখি কেসটা কতদূর এগোলো। হ্যালো, হ্যাঁ স্যার, আমি নাট। কালকের কেস কতদূর? চালার মুখ দিয়ে কিছু বের করা গেল? না রে নাট, বেটা কিছুতেই মুখ খুলছে না, বলছে ও নাকি কিছুই জানে না। এবার তো তোদেরকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে রে। ঠিক আছে, আমি বল্টু আর চিমটির সাথে কথা বলে দেখছি কি করা যায়। ঠিক আছে নাট, তাহলে তুই তাই কর, তবে যা করবি একটু তাড়াতাড়ি। এখন আমি ফোন তাহলে রাখছি। আচ্ছা স্যার, একবার বল্টুকে কল করে দেখি ও কি বলে। হ্যালো। হ্যাঁ নাট, বল কি খবর? খবর একেবারে জব্বর। বড়বাবুকে ফোন করেছিলাম, বড়বাবু বললেন চেলা নাকি কিছুতেই মুখ খুলছে না। তাই ভাবছি আমি একবার থানায় যাব। তুইও চিমটিকে নিয়ে আমাদের বাড়ি চলে আয়, তাহলে একসঙ্গেই যাব। আচ্ছা, আমি চিমটিকে নিয়ে এক্ষুনি তোদের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। না, খুব সমস্যায় পড়েছি রে। কাল থেকে গিন্নি বড় অসুস্থ, বমি সাথে টয়লেটে যাওয়া এসব তো লেগেই আছে। আর এদিকে দাসপাড়ায় ওষুধ নেই, কি হবে কে জানে। আমরা থাকতে তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। বল্টু, তুই এক কাজ কর, তুই বরং বাড়ি গিয়ে নুন চিনি জল এনে কর্মকর্তা আঙ্কেলের হাতে দিয়ে দে, আর আমি আর চিমটির থানার দিকে এগোই। বেশ, তোরা যা, আমি এই ছুটে যাব আর ছুটতে আসবো, তারপর আমিও যাচ্ছি বড়বাবুর থানায়। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। আচ্ছা বল তো চিমটি, ওষুধগুলো কোথায় পাওয়া যেতে পারে? আমিও তো কিছুই বুঝতে পারছি না রে নাট। আর এদিকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়ছে। এর মধ্যেই যদি আমরা সমস্ত ওষুধ উদ্ধার না করতে পারি, তাহলে কিন্তু পরে কেলেঙ্কারি কাণ্ড হবে। সে তো আমিও বুঝতে পারছি চিমটি, কিন্তু কি করি? আচ্ছা এখন বরং তাড়াতাড়ি চল, দেখি থানায় বড়বাবুর কাছে গিয়ে কোনো উপায় বার করতে পারি কিনা। এই নাট, ওই দেখ, ইঁদুরটা একটা ওষুধের প্যাকেট মুখে নিয়ে বেরোচ্ছে। তাই তো, যেখানে দাসপাড়ায় কেউ কোনো ওষুধ পাচ্ছে না, সেখানে এই ইঁদুর বাবা জীবন ওষুধ কোথায় পেল? চল তো একবার এগিয়ে দেখি ব্যাপারটা। হ্যাঁ, এটাই তো মোক্ষম সময় চোর বাবাজিদের পাকড়াও করার এবং ওষুধ উদ্ধার করার। আমি এক্ষুনি একবার বড়বাবুকে ফোন করে আসতে বলে দিচ্ছি। হ্যালো বড়বাবু, আমি নাট বলছি। আপনি এক্ষুনি পুরনো পোড়ো বাড়ির সামনে চলে আসুন। এখানে কানু মুড়িয়াল সমেত সমস্ত ওষুধ রয়েছে। এটাই সঠিক সময় ওদেরকে হাতে নাতে ধরার। আপনি চলে আসুন। হ্যাঁ নাট, আমি এক্ষুনি আসছি। ততক্ষণ তুই ওদের চোখে চোখে রাখ, যাতে ওরা কেউ পালিয়ে না যেতে পারে। ঠিক আছে স্যার। চিমটি, তুই এক কাজ কর, পাড়ার সবাইকে ডেকে নিয়ে জড়ো কর। ঠিক আছে নাট, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি।
কোথায় রে নাট? কোথায় আছে চোরগুলো? এক্ষুনি সবগুলোকে ধরবো। বেটারা পালাবে কোথায়? হ্যাঁ, চলুন স্যার। এবার তোরা পালাবি কোথায়? তোদের আমার হাত থেকে কোনো নিস্তার নেই। হাবো, তাড়াতাড়ি ওদের ধরে বেঁধে গাড়িতে তোলো। জি স্যার। বাবু, আপনি এই চোরেদের খুব কড়া শাস্তি দিন। বেচারা দাসপাড়ার ক্ষতি করতে চেয়েছিল, তাই এরা কোনোভাবেই যেন ছাড়া না পায়। আপনারা কেউ কিচ্ছু চিন্তা করবেন না। ওরা যখন একবার আমার হাতের নাগালে চলে এসেছে, তখন বেচারা আর পালাবার পথ পাবে না। আর দাসপাড়ার ক্ষতির চেষ্টার জন্য ওদের চরম শাস্তি হবে। কর্মকর্তা আঙ্কেল, এই নিন, এই নুন চিনির জলটা আন্টিকে খাইয়ে দিলেই আন্টি একেবারে সুস্থ হয়ে যাবেন। শুধু নুন চিনির জল না, কর্মকর্তা গিন্নি এবার সুস্থ হওয়ার জন্য ওষুধ খেতে পাবে। তবে হ্যাঁ, এ কথা বলতেই হয়, নাট বল্টু যদি না থাকতো, তাহলে এই অসাধ্য সাধন করা এত সহজ হতো না। চোরেদের ধরা এবং দাসপাড়ার সমস্ত ওষুধ উদ্ধার করার পুরো ক্রেডিটটাই নাট বল্টুর। তাহলে আর চিন্তা কিসের? সকলে একসঙ্গে বলো, জয় নাট বল্টুর জয়, জয় দাসপাড়ার জয়। জয় নাট বল্টুর জয়, জয় দাসপাড়ার জয়।